গত সময় আমরা ভারতের হেজিমনি দেখেছি। সামনের নির্বাচন ঘিরে ভারত কোনো বিশেষ এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে কিনা? তাদের তো থাকবেই। প্রতিবেশী দেশগুলো বিশেষ করে তাদের নিরাপত্তা, তাদের রাজনৈতিক স্বার্থ, যেহেতু গত 15 বছরের স্বার্থে কিভাবে ব্যবহার করতে হয় বাংলাদেশকে, বাংলাদেশের চরম মানবতা বিরোধী চরম অগণতান্ত্রিক শক্তিকে তারা লালন পালন করছে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের জন্য। সুতরাং তারা চাইবে যে বাংলাদেশে এমন একটা, এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের সেখানে আলোচনাও হয় এবং সেখানে অনেকে অনেক রকম মানে মতামত আসে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের এই নির্বাচনটা এবং আগামী যে ক্ষমতার পট পরিবর্তনটা, একটা পট পরিবর্তনে তো তারা পরাজিত মনে করে নিজেদেরকে, যে 5 তারিখে তারা পরাজিত হয়েছে। এই পরাজয়টা কাটায় ওঠার জন্য তারা তো আপ্রাণ চেষ্টা করবে। সেই কারণে আওয়ামী লীগকে নিয়ে খেলবে। ইভেন এখনো যারা কর্মরত যে সমস্ত দল আছে বাংলাদেশে, সেই দলগুলোর মধ্য দিয়ে কিভাবে তারা তাদের আবার আগের জায়গায় ফিরে যাবে, যতটা যেতে পারবে ততটা তাদের লাভ, সেই চেষ্টাটা তো করবে। এবং আমার ধারণা যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে আসে সেই ব্যাপারে তারা আপ্রাণ চেষ্টা করবে। সেকেন্ড লাইন হিসেবে তারা যদি দেখে যে না, আওয়ামী লীগকে পারছে না, তাহলে অবস্থিত যে রাজনৈতিক শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে তারা ব্যবহার করতে পারে নির্বাচনের পক্ষে অথবা নির্বাচনের বিপক্ষে। বাংলাদেশে যাতে নির্বাচন না হয় এবং একটা গোলমেলে একটা অবস্থা চলতে থাকে, একটা আরেকটা শক্তির যাতে উত্থান ঘটে, সেই চেষ্টাটা করবে। কারণ ভারত যে কত নির্মম, কত মানে কি বলবো, একেবারে স্বার্থপর একটা দেশ, সেটা 15 বছরে দেখা গেছে যে সারা বিশ্ব বলছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হোক, কিন্তু তারা একটা বার শুধু উচ্চারণ করেনি। শুধু যদি উচ্চারণটা করতো ওই সময় যে না, আমরাও চাই যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক, কিন্তু তারা বারবার বলছে যে সেই দেশে কি নির্বাচন হবে, কেমন নির্বাচন হবে, ওই দেশের জনগণের ব্যাপার। তো ওই দেশের জনগণের ব্যাপার তো না, ওই দেশের হচ্ছে শেখ হাসিনার ব্যাপার, কারণ শেখ হাসিনা হচ্ছে ক্ষমতায়। সুতরাং মানে সেই একদম নিষ্ঠুর রূপ, মানে অমানব, যেমন গাজায় মানুষ মরছে গাজাবাসীরা, তেমনি আমেরিকা যেমন কোনো তার নড়ছে না, অথচ চাইলেই যুদ্ধটা কালকেই বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, অথচ ঠিক এইরকম একই রকম দেখছে যে বাংলাদেশে মানবতার বিপর্যয় হচ্ছে, গণতন্ত্রের বিপর্যয় হচ্ছে, ভারত চুপ করে বসে আছে শুধু তার স্বার্থে। ঠিক আমেরিকা যেমন গাজার দৃশ্য দেখেও চুপ করে আছে। যেহেতু আমেরিকার প্রসঙ্গ এলো, নিশ্চয়ই আপনি অবগত আছেন, আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা হলো এবং নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই মামলার কি প্রভাব? এটা কোনো প্রভাবই নেই। এটা মানে কিসের প্রভাব, কিসের হামলা? এটা তো হলো নিজেদের বোকামির জন্য এটা ধরা খাইছে তারা। আওয়ামী লীগ তো এই ধরনের আচরণটা করো, তাও তো আমি মনে করি যে শারীরিকভাবে তারা আঘাত করেনি, তারা মুখ দিয়ে আঘাত করছে, অশালীন ইয়ে হয়েছে। তো এটা তো তাদের চরিত্র। তো তার বিপরীতে আমি তো মনে করি যে সেখানে বিএনপি, এনসিপি তাদের প্রস্তুতি ছিল না। তো তারা তাদের বাগে পেয়েছে, তারা তাদের প্রতিশোধটা নেবে। এটা মানে এটা হচ্ছে তো। আর ডিমের এটা বাংলাদেশের আদালত চত্বরে ডিম পড়ছে, এজলাসের ভিতরে সাংবাদিককে পেটানো হয়েছে। তো সেখানেও তারা তাদের শক্তিটা দেখাচ্ছে। এই ব্যাপারে ওখানে এটাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে নেবে না, ফলে এই মামলার খুব একটা মেরিট থাকবে না। মেরিট যদি থাকতো, হ্যাঁ, সে জামিনও পাইছে, কারণ ওখানে ডিম নিক্ষেপ। আপনি এখনো দেখেন, সার্চ দেন ইউটিউবে, জর্জ ডাব্লিউ বুশকে সাংবাদিক কিভাবে জুতা নিক্ষেপ করছে, এটা তো দেখছি। তো এই কারণে কি হয়েছে, অ্যানুয়েল মাখো ফরাসি প্রেসিডেন্টকে, সে জনতার সাথে তাকে থাপ্পড় মারছে, তো তাকে কি স্পটে গুলি করে মেরে ফেলছে। ধন্যবাদ।